আমাদের নজর থাকবে সেই সন্দেশখালীর দিকে এবং সন্দেশখালী চাঞ্চল্যকর ছবি সিএনএর হাতে তৃণমূলকে ভোটের জন্য শপথ পাঠের ছবি। এই ছবি 2021 সালের বিধানসভা ভোটের আগে এবং শপথ পাঠ করানো হতো, সেখানে সন্তানের মাথায় হাত রেখে বাবাকে দিয়ে শপথ পাঠ করানো হতো, বাবা মায়ের মাথায় হাত রেখে ছেলেকে শপথ নিতে হতো। শপথ পাঠ করিয়েছিল শাহজাহানের অনুগামীরা, এমনটাই জানা গেছে। গতকাল আমরা আপনাদের সেই ছবি দেখিয়েছি, ভাইরাল সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, তবে ভাইরাল সেই ভিডিও ছবি আবারও একবার দেখাবো আপনাদের। দেখুন সেই ছবি। টিএমসি ছাড়া অন্য জায়গায় ভোট দেবো না। তুমি তোমার ছেলের মাথায় হাত দাও। হ্যাঁ, দিয়ে টিএমসি ছাড়া অন্য কোথাও ভোট দেবো না। টিএমসি ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবো না। যেমনটা দেখা যাচ্ছে, গতকাল এই ছবি আপনাদের দেখিয়েছিলাম আমরা, ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন। আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা বক্কার মোল্লা এবং তার উপস্থিতিতেই কিন্তু এই পুরো বিষয় হতো এবং এই ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এই ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন, আমরা বারবার বলছি, কিন্তু এই ভিডিও 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এমনটাই জানা গেছে এবং এই ভিডিও যদি সত্যি হয়ে থাকে তাহলে ভাবুন কতটা ভয়ানক ছবি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত রয়েছেন তৃণমূল নেতা বক্কার মোল্লা। আমরা সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রেশমি রয়েছেন আমাদের সঙ্গে। রেশমি, যেমনটা জানতে চাইবো রেশমি, যে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মানে আমরা দেখেছি যে নেতা মন্ত্রীরা তারা শপথ বাক্য পাঠ করেন মন্ত্রিত্বের সময়। এবার আমরা দেখছি তৃণমূলকে ভোট দিতে হবে, সেই কারণে শপথ নিতে হবে এবং মা বাবার মাথায় হাত রেখে, সন্তানের মাথায় হাত রেখে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। কোন যুগে বাস করছি আমরা, কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং ওই পরিবারের যারা সদস্য রয়েছেন তারাই বা কি বলছেন? এটি হলো সেই আনন্দ ঘোষের বাড়ি, যেই আনন্দ ঘোষের বাড়িতে এই শপথ করানো হতো এবং তৃণমূল নেতা বক্কার মোল্লা শপথ করানো হতো এবং তৃণমূল নেতা বক্কার মোল্লা তিনি উপস্থিত থেকে 2021 সালের বিধানসভা ভোটের প্রাক্কালে এখানকার যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে শপথ করেছিলেন এবং বাড়ির গুরুজনদের মাথায় হাত রেখে শপথ করতে হতো যে ভোটটা তৃণমূলকেই দিতে হবে। আর তৃণমূলের ভোট নিশ্চিত করার জন্যই গ্রামের মানুষদের কাছ থেকে এইভাবেই তাদের অনুমতি না নিয়েই তাদেরকে জোর করে কার্যত শপথ করানো হতো তাদের বাড়ির গুরুজনদের মাথায় হাত রেখে। আবার তার সঙ্গে থেকে দিয়ে শপথ করানো হয়েছিল যে ভোটটা রাত্রি তখন প্রায় 12টা বাজে, তখন হঠাৎ একদিন এসে রাত্রি তখন অনেক রাত্রি তখন প্রায় 12টা বাজে, তখন হঠাৎ একদিন এসে রাত্রি থেকে নিয়ে এসে কি হয়েছে তোমাকে শপথ দেন। আমার ছেলেরা তো বাইরে কাজ করে, ছেলেরা তো দিয়ে তোমার ছেলেদের তোমাকে আমার মাথায় হাত দিয়ে আমি আসলাম, আমার বৌমা আসলো, কি না তোমার মাথায় হাত দিয়ে তোমার বৌমার শপথ করতে হবে যে ভোট দিতে পারবে না। তারপর আরো একদিন হঠাৎ ডাকলো কি না, তখন প্রায় রাত 1টা বাজে, তখন 3টে বাজে, তখন বললো কি না চলো এটা হাত দিতে হবে, এটা হাত দিয়ে তোমাকে শপথ করতে হবে যে তোমাদের তৃণমূলে ভোট দিতে হবে। আপনাদের ইচ্ছে না থাকলেও জোর করে তৃণমূলকে দিয়ে তৃণমূলকে ভোট দেওয়ানোর জন্য কি এই পথ বেঁচেছিল বক্কার মোল্লা সবাই মিলে? কি এই পথ বেঁচেছিল বক্কার মোল্লা এরা সবাই মিলে, এরা জোর করে 4-5 জন মিলে সবাই মিলে পার্টির তাদের মারধর করলো। আচ্ছা, মারধর করে তৃণমূলকে ভোট দিতে হবে। হ্যাঁ, তৃণমূলকে ভোটে তোমরা পার্টি তোমরা গ্রামের ঠিক মতো পরিচালনা করছে না। আচ্ছা, এই জন্যই তোমাদের আমরা শিগুরাজ বলেছে। এরা কি শেখ শাহজাহানের লোক ছিল? হ্যাঁ, আপনি ঘটনাটা কি হয়েছিল সেই সময় আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম। রাত 12টা 1টা 2টোর সময় ডেকে নিয়ে যেত, এক্ষুনি যেতে হবে সন্দেশখালী, এক্ষুনি যেতে হবে যেখানে তারা লোককে উত্তেজনা করতো। আর
কেউ করছে না, সেই জন্যই তোমাদের আমরা শিবরাজ বলেছে যে তোমরা শেখ শাহজাহানের লোক ছিল। হ্যাঁ, সব শেখ শাহজাহানের। দাদা আপনি ঘটনাটা কি হয়েছিল সেই সময় আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম। রোজ রাত 12টা 1টা 2টোর সময় ডেকে নিয়ে যেত, এক্ষুনি যেতে হবে সন্দেশখালি, এক্ষুনি যেতে হবে জেলেখালি, সারা লোককে উত্তেজনা করতো। আর কেউ না গেলে তাদের ঘরদোর ভাঙা, হুমকি। আচ্ছা, মাথায় যে হাত রেখে শপথ করানো হতো, বাড়ির গুরুজনদের মাথায় হাত রেখে কি বলতে বলা হতো? আগে 2021 সালে আমাদের যে নির্বাচন হয়েছিল তার আগে আমাদের এই বুথে 198 বুথে আমাদের বিজেপি ভোট লিড পেয়েছিল। সেই জন্য দেখেছে এই বুথটা তো বেশি চাপ। যেমনটা দেখছেন যে সন্দেশখালী চাঞ্চল্যকর ছবি সিএনএর হাতে, এবং যেই বাড়িতে যাকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়েছিল সেই আনন্দ ঘোষের বাড়িতে গিয়েছিল সিএন, এবং সেখানকার ঠিক কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার বিবরণী দিচ্ছিলেন। ঘনিষ্ঠ একটু কথা বলার চেষ্টা করব। আপনি তো ছিলেন, কি হয়েছিল? ছিলাম বলতে আমাদের দিয়ে শপথ করানো হয়েছিল ও শশাঙ্ক বেরা এবং তোমার কালী ঘোষ, এরা জোরজাবস্তি আমাদের মানে গ্রামের যত মাথা আছে তাদেরকে মারধরের হুমকি দিয়ে আমাদের এগুলো করিয়েছিল, যে মাথায় হাত দিয়ে বলো যে আমরা সবাই তৃণমূলকে ভোট দেবো এবং টিএমসি সরকারকে ভোট দেবো, আদার্স কোনো জায়গায় ভোট দেবো না। তার কারণ 2021 সালে আমাদের এখানে বিজেপি সরকার লিড করেছিল, সেই সাপেক্ষে আর কি আমাদের মাথায় হাত দিয়ে শপথ করিয়েছিল। আচ্ছা, তোমাকে কখন ডাকা হলো এবং কি বলা হলো, কে তোমাকে ডাকলো? ঠিক এরকম 12টা 1টা বাজে তখন ডেকেছে, ডেকে বলছে আর কি যে চলো ওখানে, চলো এখানে এসে সবাই বসো। সবাই এসছে, গ্রামের সব লোকজন ঘুমাচ্ছে, ঘুমের থেকে ডেকে নিয়ে এসছেন, ডেকে নিয়ে এসে শপথ করানো হয়েছে। তুমি কার মাথায় হাত রেখেছিলে? আমি আমার ঠাকুরমার মাথায় হাত রেখেছিলাম। মাথায় হাত রেখে কি বলেছিলে? মাথায় হাত রেখে বলতে হয়েছিল যে টিএমসি সরকারকে ভোট দিতে হবে, টিএমসিকে ভোট দিতে হবে, কোনো আদার্স কোনো পার্টিকে ভোট দেওয়া যাবে না, আর যদি ভোট দাও তাহলে তার মানে পরিপ্রেক্ষিতে অন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে। এবং কি আর আমার কাকা ছিল, মানে আগে সিপিএম করতো, তাকে প্রেসারেস্ট করে জোরজাবস্তিতে টিএমসিতে আনা হয় এবং তাকে দিয়ে সন্দীপ ঘোষ, ভিডিওতে ফুটেজটা ভালোভাবে দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষকে ভালোভাবে দেখা যাচ্ছে, সন্দীপ ঘোষকেই জোরজাবস্তি করে সবাইকে দিয়ে আর কি পরিচালনা করানো হয়েছে। উঠোনটা কি এই জায়গাটাই ছিল? এটাই সেই প্লেস, এটাই সেই জায়গা। এটা করিয়েছিল তোমার শশাঙ্ক বেরা এবং কালী ঘোষের উদ্যোগে। বক্কার মোল্লা ছিল তখন উপস্থিত। আর এরা যাদের নাম বলছো তারা কি টিএমসি করে এবং কার ঘনিষ্ঠ তারা? তারা সব শাহজাহান শেখ এবং শিবু হাজরার ঘনিষ্ঠ, তাদেরই দলের নেতা। এইভাবে দিনের পর দিন শপথ গ্রহণ করানো হতো তোমাদের দিয়ে? হ্যাঁ, দিনের পর দিন শপথ গ্রহণ করানো হতো। তোমরা কি এখনো আতঙ্কে রয়েছে? সামনে তো ভোট। এক কাকা আছে, ও খালি গায়ে গামছা পরে ঘুমাচ্ছিল, জোরজাবস্তি ওনার মাকে এবং ওনাকে ডেকে আনা হয়েছে। আরেকজন গ্রামবাসীকে পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলবো। তাকে বেশ, ধন্যবাদ রেশমি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেশমির সঙ্গে, এবং যেমনটা দেখা যাচ্ছে সন্দেশখালী থেকে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর ছবি উঠে আসছে, এবং কাউকে ঠাকুমার মাথায় হাত রেখে শপথ বাক্য পাঠ করানো হতো, কাউকে সন্তানের মাথায় হাত রেখে, নিঃসন্তান দম্পতিদের আবার একে অপরের মাথায় হাত রেখে শপথ নিতে হতো। তিনি আমাদের বুথের দায়িত্ব ছিল, রাতের পর রাত জাগিয়েছে ভোটের সময়, কোনো কারণ নেই রাত জেগে বসে থাকতে হবে তার প্রতিদিন। তারপর মোটামুটি শপথ গ্রহণ হেন তেন, মানে প্রেশারের কোনো শেষ নেই, সব কিছু করিয়েছে। এখন আবার উল্টে সেই আমাদের নামেই সব কিছু দোষ দিচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু আপনারা গ্রামে এই উঠোনেই করিয়েছে। আপনারা সবাইকে এই শপথ পাঠ নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কি বলেছেন শোনাবো আপনাদের। না করে, কাজের মাধ্যমে মানুষের কাছে না পৌঁছতে পারে, ভালোবাসা না পেয়ে যত রকম অপকর্ম করে, যত রকম দুর্বিনীত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এসব করে মানুষকে জোর করে, এটা এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল।
এবং তাকে জোর করিয়ে ভোট দেওয়ানো, ইচ্ছার বিরুদ্ধে ভোট দেওয়ানো, এটাই তৃণমূল, এটাই মডেল, এটাই এগিয়ে বাংলা।